नमस्कार बंधुरा आमार चैनल टकझाल मिष्टि शिल्पी कथाय तोमादेर सकलके स्वागत। आज आरेकटा नतून रान्ना निये चले एसेछि तोमादेर सामने। पकेट जखन गड़ेर माठ ठीक सेई समय इलिश माछ खेते इচ্ছে करलेও खेते पारि ना, ताई এই রান্নাটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই সময়ের জন্য। আজ করব খয়রা মাছের ঝাল। হ্যাঁ বন্ধুরা, এই খয়রা মাছ আমরা বাজার থেকে এনেই ভালো করে ধুয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গরম সরষের তেলে সেই মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে একটু কড়া করে ভেজে নিতে হবে, কারণ এই মাছে একটু কাটা হয়, স্বাদ কিন্তু দুর্দান্ত। এভাবে ভালো করে একটু কড়া করে আঁচ বাড়িয়ে একটু ভেজে নিতে হবে। ওই বললাম ইলিশ মাছ যখন খাওয়া হচ্ছে না তখন এভাবেই চালিয়ে নিতে হবে আর কি। তো যাই হোক, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে এভাবে তুলে নিলাম। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এবার ওই তেলের মধ্যেই আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন আর চেরা কাঁচা লঙ্কা। এবার ওই তেলে খুব ভালো করে বেগুন আর কাঁচা লঙ্কাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি রেডি করে নিয়েছিলাম একটু সর্ষে আর পোস্ত বাটা। সেটা এবার এই বেগুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে তার মধ্যে ঢেলে দিলাম। এতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না এটা থেকে সমস্ত মশলার জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। ভালো করে কষে নিতে হবে। এই যে দেখুন, এই পর্যায়ে যখন আমার মশলাটা হয়ে এসেছে, এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল যে যতটা খাবে সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আমি এখানে এতটা পরিমাণ দিয়েছিলাম। এবার একটু অপেক্ষা করতে হবে এই ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে উঠলেই এতে দিয়ে দেব এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ব্যাস, এবার একটু ঝোলটা মাছের মধ্যে ঢুকলেই নামিয়ে নেওয়ার পালা। এই মাছের স্বাদ কিন্তু অনবদ্য। সত্যি ইলিশ মাছ খেতে ইচ্ছে করলে আপনার সহজেই এই খয়রা মাছের ঝাল কিন্তু রান্না করেই নিতে পারেন। তো আপনারাও কিন্তু আমাকে রান্না করবেন বাড়িতে আর জানাবেন আপনাদের এই মাছ কেমন লাগে, আর আগে কখনো খেয়েছেন কিনা বা কিভাবে রান্না করেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন।